আজকে সমাজে রাষ্ট্রে এত সমস্যা, সব কিছুর মূল হচ্ছে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আজকে এত সমস্যা। বাংলাদেশের প্রায় 95% মানুষ কোরআন পড়তে জানে না, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, ব্যাংকার হয়ে গেছে। জিজ্ঞাসা করি, ভাই সূরা ফাতিহা বলো, সূরা ফাতিহা পড়তে জানে না কেন? ভাই কি মনে হচ্ছে তোমার কাছে দুনিয়াটাই আসল? এই দুনিয়ার সফলতার জন্য কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার হয়ে গেছো, ইঞ্জিনিয়ার হয়ে গেছো, ব্যারিস্টার হয়ে গেছো, ব্যাংকার হয়ে গেছো, আর মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বিনা টাকায় সূরা ফাতিহা শিখতে পারো না। মনে রাখো, দুনিয়াটা আসল না, পরকাল আসল। এই পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর এই পরকালের সফলতা যদি কামাইতে চাও, অবশ্যই কোরআন হাদিসের জ্ঞান দরকার, অবশ্যই ধর্মীয় জ্ঞান জরুরি। কোরআন হাদিসকে প্রাধান্য দিতে হবে, ধর্মীয় জ্ঞানকে প্রাধান্য দিতে হবে। ব্যাংকার হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, কোনো অসুবিধা নাই। কোরআন পড়ো, হাদিস পড়ো, নিজের আমলকে সংশোধন, নিজেকে সংশোধন করো। দেখবে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। অন্যথায় দুনিয়া কামাইতে পারবে, কিন্তু মালাকুল মউত আজরাইল যেদিন চলে আসবে, সেদিন এই দুনিয়ার জ্ঞান তোমার কোনো কাজে আসবে না। সেদিন ধর্মীয় জ্ঞানের খুব প্রয়োজন হবে, কোরআনের খুব প্রয়োজন হবে। পরকাল মুনকার নাকির প্রশ্ন করলে কোরআনের জ্ঞানের খুব প্রয়োজন হবে। কিয়ামতের মাঠে কোরআনের জ্ঞানের খুব প্রয়োজন হবে। জান্নাত জাহান্নাম নির্ধারণের জন্য কোরআনের জ্ঞানের খুব প্রয়োজন হবে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি শ্রেষ্ঠ, ওই ব্যক্তি সবচেয়ে দামি যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। অন্য কোনো জ্ঞানের ব্যাপারে নবীজি এত বড় কথা বলে নাই, কোরআনের ব্যাপারে এত বড় কথা বলেছেন। এই জন্য ভাই কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, হাদিস শিখতে হবে, হাদিস জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। তাহলে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বিশেষ করে যুবক যুবতী ভাই বোনকে বলবো, কোরআনকে প্রাধান্য দাও, কোরআনের জ্ঞান শিখো, হাদিসের জ্ঞান শিখো, নিজের আমল সংশোধন করো। ডাক্তার ইঞ্জিনিয়ার হও, অসুবিধা নাই, দুনিয়াবি জ্ঞান অর্জন করো, অসুবিধা নাই। তবে আগে কোরআন শিখো, হাদিস শিখো, আমল সংশোধন করো। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল।